প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। অনেকদিন পরে আবার তোমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। ইতিমধ্যে আমার 17টা লেকচার হয়ে গেছে। আজকে আমার 18তম লেকচার 18। আমি গত ক্লাসেও সলভ দ্য মেথড অফ আনডিটারমিনেট কোফিশিয়েন্ট এই চ্যাপ্টারের অঙ্ক করিয়েছিলাম। আজকে আরো কিছু অঙ্ক করতে হবে, কারণ তা না হলে বাকি নিয়মটা শেখা যাবে না। সেই কারণে তোমাদের মাঝে এই প্রশ্নমালাটা আবারও দু একটা অঙ্ক করে দিয়ে এই প্রশ্নমালাটা শেষ করতে চাচ্ছি। তারপরে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। আসো, সেই ধরনের একটা অঙ্ক যদি আমরা সলভ করতে চাই, সে এ ধরনের একটা অঙ্ক আমি দিতে চাচ্ছি। তোমরা সবাই অঙ্কটার দিকে একটু তাকাও। প্রথম কাজ হলো, আমার এখানে কত y22 মাইনাস 3y ড্যাশ ইকুয়াল টু 8 × 3x প্লাস 4 sin x। এই ধরনের একটা অঙ্ককে আমরা সমাধান করতে চাচ্ছি কিভাবে? মেথড অফ আনডিটারমিনেট কোফিশিয়েন্ট দ্বারা। এই মেথড অফ আনডিটারমিনেট কোফিশিয়েন্ট দ্বারা সমাধান করার প্রথম পদক্ষেপ, অক্সিলারি ইকুয়েশন সব ক্ষেত্রে একই। অক্সিলারি ইকুয়েশন থেকে কমপ্লিমেন্টারি ফাংশন তৈরি করার নিয়মটা বিগত দিনগুলোতে যেভাবে শিখে আসছো, এখনো ঠিক একইভাবেই শিখতে হবে। তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে চাই অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন দেখো ডাবল ড্যাশ, তাহলে m² মাইনাস 3m ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি m ইকুয়াল টু 0 এবং 3। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন yc ইকুয়াল টু c1 e⁻0। c1 e⁻0 মানে হচ্ছে অন, তার মানে c1 c2 e⁻3x। এই হলো আমার কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করার পদ্ধতি, যেটা আগে পরে যখন যেভাবে করি না কেন প্রতিটি ক্ষেত্রে একই ধরনের হয়। সেই কারণে প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে এই জিনিসটা এত বেশি মজার যে সেই প্রথম দিন থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত এই অঙ্কগুলো করাচ্ছি, প্রতিটা লেকচারেই আমার এই একই জিনিসটা অক্সিলারি ইকুয়েশনটা বের করা লেগেছে। সাথে সাথে কমপ্লিমেন্টারি ফাংশনটাও আমি ওই একইভাবে করে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই জায়গায় কোনো রকম কোনো পার্থক্য নাই বিধায় সবাই এই কাজটুক করতে পারে। এবার আসো, আনডিটারমিনেট কোফিশিয়েন্ট ইউসি, যেটাকে আমরা ইউসি দ্বারা প্রকাশ করি। এই ইউসি ফাংশন লিখবো। দেখো, ইউসি ফাংশন লিখবো এবং ইউসি সেট লিখবো। ফাংশনটা কি আছে প্রিয় শিক্ষার্থী? আমার রাইট হ্যান্ড সাইডে যা থাকে সেটাই হয় তোমার ফাংশন। তাহলে এইটা লিখে ফেললাম 4 sin of x। আর এটার সেট লিখতে চাচ্ছি। সেটটা কেমন? আমরা এখন এই মুহূর্তে এই ফাংশনটাকে যেভাবে লিখবো, দেখো দুইটা পার্ট আছে, মাঝখানে প্লাস। আমি এটাকে একটা x1 দ্বারা প্রকাশ করি, আর একটাকে x2 দ্বারা প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার এটা আমি ধরে নিলাম, কারণ একটা হলে কিন্তু আমি সরাসরি লিখতে পারতাম, একটা না বিধায় দুইটা, যেহেতু আমি এখানে ধরে নিয়েছি, এটা লেখো ধরি। এখন ইউসি সেট দেখো আমার এখানে কি আছে, সেই সেটটাকে তোমার একটু তাকাতে হবে। সেই সেটটা কোথায় কোথায় থাকবে? দুটো জায়গায় থাকবে। একটা হলো x1 ফাংশনে থাকবে, একটা হচ্ছে x2 ফাংশন থাকবে। আমি এখন যদি এখানে গুণাকৃতি বা একটা মাত্র ফাংশন থাকতো, তাহলে ইউসি সেট লিখে ফেলতাম। এখন লিখতে পারছি না, কারণ আমার এখন দুইটা জিনিসের ইউসি সেট বের করতে হবে। তাহলে এক্স অন এর ইউসি সেট। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে কি আছে? e⁻3x লিখলাম, e⁻3x। আমরা x2 এর ইউসি সেট বের করতে চাচ্ছি। সেখানে আমার আছে sin x। তোমরা সকলেই জানো, যদি কখনো sin x থাকে তার সাথে অটোমেটিক cos x বসে যাবে। তাহলে এর সেটটা কি হলো? sin x। তাহলে আমরা দুইটা কাজ করে নিলাম। x1 এর জন্য আন্ডার ডিটারমিনেন্ট কোফিশিয়েন্ট সেট বের করলাম, x2 এর জন্য আন্ডার ডিটারমিনেন্ট কোফিশিয়েন্ট সেটটাও বের করে নিলাম। এই দুইটা সেটের মধ্যে এখন জাস্টিফাই করতে হবে এই জিনিসগুলো কি কমপ্লিমেন্টারি ফাংশনের মধ্যে আছে বা নাই। যদি থাকে তাহলে এক ধরনের কথা, যদি না থাকে তাহলে আরো এক ধরনের কথা হবে। আমি এখন দেখতে পাচ্ছি x1 সেটের মধ্যে যেটা আছে সেটা এখানে আছে। তাহলে এখন লিখে দাও যে x1 যেহেতু কেবলমাত্র, আমরা এখন লিখবো যেহেতু কেবলমাত্র
এক্স অন সেটের মধ্যে কি আছে, এই যে কমপ্লিমেন্টারি ফাংশনের যে সেটটা আছে সেই উপাদানগুলো এর মধ্যে আছে। এখন এই উপাদানগুলো আছে মানে হলো তখন আমাদের কি করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে তোমরা একটু ভালো করে দেখো, এটা কোথায় আছে, এই জায়গার মধ্যে আছে। তাহলে এইটাকে যখন আমি লিখবো তখন আমরা কিভাবে লিখি, লিখি যে এক্স ই টু দি পাওয়ার 3x, এই একটা, ও আরেকটা কি হলো সাইন এক্স এবং কজ এক্স, এই দুইটা সেট এর সংযোগ আমরা বের করতে চাচ্ছি। এর সংযোগ সেট হলো এর সংযোগ সেট। এই সংযোগ সেট তোমরা সবাই বুঝো যে কোনো কিছু কমন নাই বিধায় সবগুলো টার্ম এখানে থাকবে। তাহলে এক্স ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 3x, আরটা কি আছে সাইন এক্স, আরটা কি আছে কজ এক্স। এই সংযোগ সেট দ্বারা ওয়াইপি নির্ণয় করতে হবে, এটাই হলো একমাত্র কাজ। তাহলে কি হলো, এই সংযোগ সেটের উপাদান দ্বারা, দেখো তাহলে এই সংযোগ সেটের উপাদান দ্বারা ওয়াইপি নির্ণয় করিতে হইবে। এই সংযোগ সেটের উপাদান দ্বারা কি করতে হবে, ওয়াইপি নির্ণয় করতে হবে, প্রিয় শিক্ষার্থী এইটুকু হলো এত সময় বসে। যদি না থাকতো তাহলে ইতিপূর্বে আমরা এক ধরনের কথা বলেছিলাম, আজকে আসি বিদায় তখন আমরা নতুন করে কথাটা বলতে চাচ্ছি। তাহলে ধরি ওয়াইপির ক্ষেত্রে এইটা আমরা এখন ধরে নিতে চাচ্ছি, ওয়াইপি এর জন্য ওয়াই ইকুয়াল টু, দেখো প্রথম আছে এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে কি হবে যে কোনো একটা আননোন, তাহলে এ এক্স ই টু দি পাওয়ার এক্স, তারপর কি আছে সাইন এক্স, তার সাথে একটা আননোন দিতে হবে বি, আরেকটা কি আছে তাহলে সি কজ অফ এক্স। ওয়াই ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি একটা এ টু দি পাওয়ার এ এক্স ই টু দি পাওয়ার এক্স, বি সাইন এক্স, সি কজ এক্স। এটাকে তুমি 1 নং সমীকরণ দ্বারা আগের অঙ্কটা যদি 1 দাও, এটাকে দাও তুমি 2 নং সমীকরণ। এখন দেখো কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে, তোমার এখানে দুবার করতে চেয়েছে, কারণ ওয়াই ডাবল ড্যাশ ছিল, আমি একবার করি। দেখো এইটুকু যদি আমি ডিফারেন্সিয়েট করি, ইউবির সূত্র আসে, তাহলে এ এক্স এর করলে হলো ই টু দি পাওয়ার এক্স, আবার কি হলো এ এক্স ই টু দি পাওয়ার এক্স, বি বি সাইন এ করলে হয় কজ এক্স, আর কজ এক্স এ করলে হয় সাইন এক্স। আমার ওয়াই ড্যাশ এখানে হয়ে গেল। যখন আমি ওয়াই ডাবল ড্যাশ করব, সেখানে দেখো এ টু দি পাওয়ার এক্স যা আছে তাই, এটাকে যখন করব তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস প্লাস না কজ এক্স আছে, তাহলে মাইনাস বি সাইন এক্স মাইনাস সি কজ এক্স। আশা করি এই পর্যন্ত তোমাদের কারো কোনো প্রশ্ন নেই। যখন তোমাদের এই প্রশ্নটা না থাকবে, তাহলে দেখো প্রথম যে সমীকরণটা ছিল সেই সমীকরণের মধ্যে আমরা ওয়াই ডাবল ড্যাশ এবং ওয়াই ড্যাশ এবং এই দুইটা মান বসিয়ে দুই পক্ষ থেকে ক্যালকুলেশন করতে চাচ্ছি। দেখো তাহলে তুমি এখন তোমার মূল জায়গায় চলে আসো। মূল জায়গাটা কি ছিল, ওয়াই ডাবল ড্যাশ। তাহলে আমরা কি হবে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই জায়গাটার ব্যাপারে একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। দেখো এইখানে একটা ছোট্ট কাজ আমাদের রয়ে গেছে। আমি কিন্তু ই টু দি পাওয়ার এক্স না করে ই টু দি পাওয়ার 3x করেছিলাম, কিন্তু আমি এখানে লিখে ফেলেছিলাম ই টু দি পাওয়ার এইটা। তাহলে আমি একটু কাজ করি, ই টু দি পাওয়ার 3x টা বানাই। প্রিয় শিক্ষার্থী এইখানে আমাদের ই টু দি পাওয়ার 3x হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক এটাকে আমরা x বানিয়ে ফেলেছি। x দিয়ে করলে তখন আর অঙ্কটা হবে না। তাহলে এখানে কি হবে 3ax ই টু দি পাওয়ার 3x। একটু কষ্ট করে এই লাইনটা একটু লিখে নাও। তাহলে দেখো এখানে আসলো 3a ই টু দি পাওয়ার এত 3a, এটা আর কি আছে এই 3a আর এখানে আমার আসছে দেখো 3 3 9 9x ই টু দি পাওয়ার 3x। এই যে আমি একটু সংশোধন দিলাম, তোমরা এই লাইনটা একটু করে নাও, মাইনাস বি সাইন এক্স সি কস এক্স। তাহলে আমার মূল অঙ্কে ইকুয়েশন অনে কি করব, আমি আমার এই মানগুলো বসাতে চাচ্ছি। আমার তাহলে 3 আর 3 6, তাহলে 6a ই টু দি পাওয়ার, এখানে আবার রয়ে গেল ই টু দি পাওয়ার 3x, 3a ই টু দি পাওয়ার 3x। তাহলে আমি একটু দেখো 6a ই টু দি পাওয়ার 3x প্লাস প্লাস তারপর লাইনটা কি আছে 9ax ই টু দি পাওয়ার 3x। প্রিয় শিক্ষার্থী এরপরে আমার আছে
মাইনাস বি সাইন অফ এক্স মাইনাস সি কজ অফ এক্স। দেখো ওয়াই ডাবল ড্যাশ মাইনাস, আমার অঙ্কটা ছিল ওয়াই ডাবল ড্যাশ মাইনাস 3y ড্যাশ ইকুয়াল টু 8 ই টু দি পাওয়ার 3x প্লাস 4 sin x। আমি এই জায়গাটায় এই মানগুলো বসাতে যাচ্ছি। তাহলে দেখো ওয়াই ড্যাশের মানটা আমি এখান থেকে একটু বসিয়ে দিই। ওয়াই ড্যাশের মানটার দিকে তুমি যদি তাকাও তাহলে এই ওয়াই ড্যাশের মানটা এখানে রয়ে গেছে। ওয়াই ড্যাশের মানের বেলায় আমরা লিখতে পারি 3 দিয়ে গুণ করো, মাইনাস 3a ই টু দি পাওয়ার 3x, আবার 3 দিয়ে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস 3 3 9ax ই টু দি পাওয়ার 3x, মাইনাস 3b cos of x মাইনাস হচ্ছে প্লাস 3c sin of x। দেখো সর্বসাকুল্যে আমাদের এই পর্যন্ত আসছে। রাইট হ্যান্ড সাইড আছে ই টু দি পাওয়ার 3x প্লাস 4 sin x। তোমরা এখন শর্টকাট করে ফেলো, যতটুকু কাটে সেইটুক কেটে দিয়ে অবশিষ্ট আর যা থাকে, দেখো 6 থেকে 3 গেলে 3a ই টু দি পাওয়ার 3x, এই দুইটা কেটে যাচ্ছে, তাহলে এটা আমার আর থাকছে না। এবার দেখো বি cos x এর সাথে যদি আমি মাইনাস 3b প্লাস c cos x নেই, cos x এর সাথে যদি আমি মাইনাস 3b মাইনাস cos x নেই, আর sin x এর সাথে দেখো এই sin x প্লাস যদি 3c মাইনাস b sin x লিখি ইকুয়াল টু 8 ই টু দি পাওয়ার 3x প্লাস 4 sin x কথাটা লিখে নিতে পারি। এখন আমাদের টার্গেট হচ্ছে এক এক করে দুই পক্ষ থেকে সহগ সমীকৃত করে আমার মানগুলো বের করে নেওয়া। তুমি এখন দেখো ই টু দি পাওয়ার 3x এর সহগ আছে 3a আর এখানে আছে 8, তাহলে আমরা উভয় পক্ষে সহগ সমীকৃত করে পাচ্ছি 3a ইকুয়াল টু 8। প্রিয় শিক্ষার্থী, আমাদের একটা মান হয়ে গেল a ইকুয়াল টু 8/3। এবার দেখো আমরা a ইকুয়াল টু 8/3। এবার দেখো cos x এর মান 0, তাহলে 3b প্লাস c ইকুয়াল টু 0, 3b প্লাস c ইকুয়াল টু 0। আর একটা টার্ম পাচ্ছ 3c মাইনাস b ইকুয়াল টু দেখা যাচ্ছে কত 4। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের এই মানগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে 3b বানাই, c ইকুয়াল টু মাইনাস 3b। এবার c ইকুয়াল টু যদি মাইনাস 3b হয় তাহলে মাইনাস 9b মাইনাস b ইকুয়াল টু 4, তাহলে 10 মাইনাস 10b ইকুয়াল টু 4, b ইকুয়াল টু মাইনাস 2/5। অতএব c ইকুয়াল টু আসছে মাইনাস 3 ইন্টু মাইনাস 2/5 মাইনাস 6/5। দেখো এ বি সি যে আননোন গুলো আছে সেই আননোন গুলো আমার এখানে লেখা শেষ। তাহলে আমি মূল সমীকরণে চলে যাব। যাওয়ার আগে ওয়াইপি এর মানটা একটু লিখে নিই। তাহলে ওয়াইপি ইকুয়াল টু আমরা লেখো, তাহলে ওয়াইপি ইকুয়াল টু আমাদের কি ছিল a x ই টু দি পাওয়ার 3x, এর মান কত 8/3x ই টু দি পাওয়ার 3x। ছিল কি আমাদের b এর মান কত আসছে মাইনাস 2/5, b এর সাথে ছিল sin x, আর c এর সাথে ছিল cos of x, cos of x। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন বলতে চাই নির্ণয় সমাধান। দেখো তাহলে আমরা বলতে চাই নির্ণয় সমাধান। সাধারণ সমাধান বলো তাহলে ভালো হবে। তাহলে সাধারণ সমাধান, আমরা সাধারণ সমাধান যদি করতে চাই তাহলে আমাদের কি কাজটা হয়, y ইকুয়াল টু আমরা লিখতে চাই yc প্লাস yp। yc ছিল c1 প্লাস c2 ই টু দি পাওয়ার 3x, আর yp এর মান হলো 8/3x ই টু দি পাওয়ার 3x মাইনাস 2/5 sin of x প্লাস 6/5 cos of x। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটা অঙ্ক এই নিয়মে সেরে ফেললাম। যেহেতু একটা অঙ্ক আমাদের হয়ে গেছে, তোমাদের আরো দুই একটা অঙ্ক করলেই এই প্রশ্নমালার আর কোনো কিছু বাকি থাকবে না। আসো আমরা এর পরের অঙ্কটা আবার একটু তুলে নেই। যদি আমরা পরের অঙ্কটা তুলি তাহলে তোমাদের দেখবা অঙ্কটা কত সহজ। এবার আমি একেবারেই সহজ একটা অঙ্ক দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমাদের যাতে প্র্যাকটিস হয়ে যায় এবং বাসায় বসে এই করোনাকালীন সময়ে তোমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে পারো।
আসো আমি আবারও লিখলাম যে সলভ। কি সলভ করতে বলছি? একটা ইকুয়েশন। দেখো ইকুয়েশনটা লিখি, সলভ সলভ। কি ইকুয়েশন? দেখো আমি দিয়েছি ডি স্কোয়ার, একবারে লিখি ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 অফ ওয়াই ইকুয়াল টু 4s স্কোয়ার। দেখো এই মুহূর্তে তাহলে যে ইকুয়েশনই দেই না কেন, এটা আমরা কি করতে চাইছিলাম? আন্ডার ডিটারমিনেন্ট কোএফিসিয়েন্টের মাধ্যমে সলভ করতে বলেছিলাম। আন্ডার ডিটারমিনেন্ট কোএফিসিয়েন্টের মাধ্যমে সলভ করতে বলেছিলাম। যাই করো না কেন অক্সিলারি ইকুয়েশন সবার ক্ষেত্রে এক। তাহলে আমরা এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমি মিডল টার্ম ব্রেক করি তাহলে দেখো তুমি একটু করে নাও, এম স্কোয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু 0। m যদি কমন নেই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি m মাইনাস 2, অন কমন নিলে m মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের দেখা যাচ্ছে m মাইনাস অন m মাইনাস 2 ইকুয়াল টু 0, m ইকুয়াল টু অন, m ইকুয়াল টু 2। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই দুইটা কাজ হয়ে গেল। এখন এই দুইটা কাজ হওয়া মানেই হলো তোমাদের জন্য কমপ্লিমেন্টারি ফাংশন। সেই কমপ্লিমেন্টারি ফাংশনটাকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? ওয়াইসি। তাহলে কি হবে? একটা হলো সিঅন ই টু দি পাওয়ার এক্স, আর একটা হবে c2 ই টু দি পাওয়ার 2x। আশা করি তোমাদের কারো কোনো প্রশ্ন এখানে নেই। এবার আসো, আন্ডার ডিটারমিনেন্ট কোএফিসিয়েন্ট যদি একটা করতে যাই তাহলে আমাদের প্রথম কাজ হলো, প্রথম কাজ প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম কাজ এই কাজটি তোমাদের জন্য মনে থাকে, ইউসি আমরা বের করি। ইউসি ফাংশন, ইউসি ফাংশনটা কেমন? আমার আছে কত? এস স্কোয়ার। তাহলে আমার কি হবে? 4s স্কোয়ার, এখানে আছে 4s স্কোয়ার। আর ইউসি সেট, তোমাদের সবার মনে আছে ইউসি সেটের বেলায় কি হবে? যত পাওয়ার থাকে এই পাওয়ারটা তো থাকবেই। তাহলে একবার থাকবে অন, একবার থাকবে এক্স, একবার থাকবে এস। প্রিয় শিক্ষার্থী, এই কথাগুলো আমরা সবাই সব সময় ফলো করব এবং লিখে যাব। এইটা তোমাকে মুখস্থ করতে বলেছিলাম তোমাদের বইয়ের প্রথম যখন এই চ্যাপ্টারটা শুরু করেছি তখন বলেছিলাম এইটা একটু মুখস্থ করে নাও। মুখস্থ করলেই তোমাদের এই কাজটা সেরে যাবে। এবার আমরা এইটার ক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে এইটা কি ওই কমপ্লিমেন্টারি ফাংশনের মধ্যে আছে কি নাই তাই দেখা। আমরা দেখতে পাচ্ছি এই ইউসি সেটের সদস্যগুলো এর মধ্যে কি আছে? না, এই ওয়াইসি উপাদানে নেই। ওয়াইসি উপাদানে না থাকলে কি করতে হবে? তাহলে এইটা দ্বারা, এই জিনিস দ্বারা আমরা ওয়াইপি নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে ওয়াইপি নির্ণয়ের ক্ষেত্রে ধরি ওয়াই ইকুয়াল টু হবে, তাহলে প্রথম টার্মটা ধ্রুবক, দ্বিতীয়টার সাথে একটা ভেরিয়েবল হবে, তৃতীয়টার সাথে আরো একটা ভেরিয়েবল আছে, এটা হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের y ইকুয়াল টু a প্লাস bx প্লাস c s স্কোয়ার কথাটা আসবে। এবার দেখো দুইবার ডিফারেন্সিয়েট করতে বলছে, তাহলে d অফ y এটা শূন্য হয়ে যায়, b প্লাস 2cx d স্কোয়ার y ইকুয়াল টু পাচ্ছি 2c। তাহলে তুমি তোমার সমীকরণটা যখন লিখবে তখন তোমার জন্য ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। দেখো আমি তাহলে ইকুয়েশনটা লিখে ফেলি। আমার ইকুয়েশনটা কি থাকছে? মূল জায়গায় আমি বসাতে চাচ্ছি ডি স্কোয়ার মানে কি? 2c। ডি স্কোয়ার মানে কি? 2c মাইনাস 3d, তাহলে 3b মাইনাস 3 দুগুণে 6 6x প্লাস 2 অফ y, তাহলে প্লাস 2a প্লাস 2bx প্লাস 2cs স্কোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আছে 4s স্কোয়ার। আমরা এখন টার্গেট হইলো এই আননোন ভেরিয়েবল, যে আননোন যে ভেরিয়েবল গুলো আছে, এই যে কোফিশিয়েন্ট গুলো আছে, সেই কোফিশিয়েন্ট গুলোর মান সহগ সমীকৃত করে বের করা। আমরা সহগ সমীকৃত করে এই মানগুলো বের করতে যাচ্ছি। এখন দেখো এইখানে আমি একবারই লিখতে পারি 2c ইকুয়াল টু 4, c ইকুয়াল টু, আমরা একটা মান পেয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এবার দেখো এক্স এর সহগ কি কি আছে? এইখানে আছে মাইনাস 6c, ওখানে আছে 2b। আমি যদি লিখি 2b মাইনাস 6c ইকুয়াল টু 0 লিখতে পারি। আমি দেখি এখানে ধ্রুবকের টার্মগুলো কি আছে, 2c মাইনাস 3b প্লাস 2a, এটাও 0। তাহলে আমরা এই কথাগুলো পেয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, দেখো
বি ইকুয়াল টু তাহলে আমরা পাচ্ছি 3c, তাহলে কত 3 ইন্টু 2 ইকুয়াল টু 6, তাহলে বি এর মান পেয়ে গেলাম 6, সি এর মান 2, বি এর মান 6 বসাও, 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 6 প্লাস 2a ইকুয়াল টু 0, তাহলে 2a ইকুয়াল টু মাইনাস 18 থেকে 4 গেলে মাইনাস 14, তাহলে মাইনাস 14 এই পাশে গেলে প্লাস 14, a ইকুয়াল টু হলো 7, তাহলে yp ইকুয়াল টু হবে, তাহলে yp ইকুয়াল টু দেখো a প্লাস b, আমাদের কি ছিল a প্লাস b, তাহলে এখন দেখো b ছিল সরি b এর মানটা কত হলো 6, তার সাথে কি ছিল x, bx প্লাস c ছিল কত, c এর মান হলো 2, তার সাথে কি ছিল s স্কয়ার। এখন তোমার জেনারেল সলিউশন যেটা হবে, জেনারেল সলিউশন কি ছিল, y ইকুয়াল টু yc প্লাস yp। দেখো yc এর মান আমি একটু লিখে নেই, c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার 2x প্লাস 7 প্লাস 6x প্লাস 2s স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে এই নিয়মের আরেকটা অঙ্ক তোমাদের হয়ে গেল। আমি তোমাদের আরো একটা অঙ্ক নিয়েছি, যেটা তোমাদের হলে তোমাদের আর এই প্রশ্নমালার কোনো কিছুতে আটকাবে না। প্রিয় শিক্ষার্থী, আমি সেই ধরনের একটা বড় অঙ্ক দিয়েছি। এবার তাকাও, আমি ত্রিঘাত সমীকরণ দিয়েছি। তাহলে তোমাদের দ্বিঘাত যদি তুমি পারো, ত্রিঘাতও তোমাকে পারতে হবে, বা আমি এখন যে টেকনিকটা শিখাবো এটা শিখালে তোমরা পারবে। আসো, এই ধরনের একটা কাজ যখন করতে যাচ্ছি, তাহলে আমি অঙ্কটা একটু তুলে নেই। y ট্রিপল ড্যাশ মাইনাস 3y ডাবল ড্যাশ প্লাস 4y ড্যাশ মাইনাস 2y সমান e টু দি পাওয়ার x প্লাস cos অফ x ইকুয়েশন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের দেখো, আমি তোমাদের একটা কথা সব সময় বলি। কি কথাটা বলি বলো তো, মনে আছে কিনা? অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করার পদ্ধতি সব সময় একই। তাহলে অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে তুমি দেখো কি বলো, 2m কিউব মাইনাস 3m স্কয়ার প্লাস 4m মাইনাস 2 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, m ইকুয়াল টু যদি অন ধরি, 1 4 1 5 3 ইকুয়াল টু m মাইনাস 1 রাশিটির একটি সাধারণ উৎপাদক, সেই কাজটা যদি সংক্ষেপে করি তাহলে আমাদের এরকম একটা কথা দাঁড়াবে। প্রিয় শিক্ষার্থী, পুরোটা আমি করে দেখালাম না। তাহলে m ইকুয়াল টু আমরা পাচ্ছি অন, আর m ইকুয়াল টু পাচ্ছি অন প্লাস মাইনাস i। তোমরা এই মানটা বের করে লেখো, x as স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac তার রুট ডিভাইডেড বাই 2a। ওই কাজটা করলে এইরকম একটা উত্তর আসবে। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনের ক্ষেত্রে তোমরা লিখবা y অফ c ইকুয়াল টু c অন e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x মানে অন মানে অন, প্লাস এখানে cos থিটা প্লাস i sin থিটা, তাহলে cos x প্লাস cos থিটা প্লাস i মানে sin থিটা। তাহলে আমরা এখন কি লিখবো, একটা হলো c অন, আরেকটা দিব c2, আরেকটা দিব c3 sin অফ x, আর কি আছে এর সাথে 1, তাহলে e টু দি পাওয়ার x। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই লাইনটা তোমাদের সকলের বোঝা হয়ে গেছে। এটা বিগত দিনগুলোতে যেভাবে করেছি তার নতুনত্ব কিছু দিতে পারি নাই। এখন আসো, আন্ডার ডিটারমিনেন্ট কোফিশিয়েন্ট ইউসি, সেই ফাংশনটা আমরা ইউসি ফাংশনের কথা বলতে চাচ্ছি। ইউসি ফাংশন, দেখো ইউসি ফাংশনের বেলায় তোমার এখানে আছে দুইটা টার্ম, একটা হলো ই টু দি পাওয়ার এক্স প্লাস কজ এক্স। সেই আবারও তোমার সেই আগের অবস্থানে ফিরে আসছে, যে অবস্থানটা হচ্ছে তুমি একটাকে x1 ধরো, একটাকে x2 ধরো। আর যদি একটা থাকতো তাহলে আর এই সব ধরাধরির কোনো দরকার ছিল না। আমি প্রথম অঙ্কটা দুইটা দিয়ে করেছি, মাঝের অঙ্কটা কিন্তু আমি একটু সহজ দিয়েছি একটা অঙ্ক দিয়ে। তাহলে আমি দেখি x1 এর মধ্যে কি আছে, x2 এর মধ্যে কি আছে। x1 এর x1 এর ইউসি সেট বের করো। দেখো x1 এর ইউসি সেট হলো ই টু দি পাওয়ার x, এই ই টু দি পাওয়ার x আমরা এখানে বসিয়ে দিলাম। এবার x2 এর ইউসি সেট কি হবে, cos x। তোমাদের সকলের জানা আছে, যখনই cos x থাকে সাথে সাথে তার সাথে sin x একটা বসে যায়, অথবা sin x থাকলে cos x বসে যায়।
এই দুইটা কাজ যখন আমরা করব তখন এখন দেখো এইটার কোনো কিছু কি আমার সেই এইটার মধ্যে আছে কিনা এটা প্রথম আগে দেখো। দেখার আগে আরেকটা কাজ করে নাও, এক্সন এর যে সেটটা সেই সেটটা ওয়াইসি এর মধ্যে আছে কিনা এইটাই হলো আমাদের একমাত্র পরীক্ষা করার দেখা। দেখো আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স এখানেও আছে এখানেও আছে, আচ্ছা ওয়াইসি এর মধ্যে আছে, যেহেতু কেবলমাত্র এক্সন সেটের মধ্যে কি ওয়াইসি এর যে মানটা উপাদানটা আছে সেই উপাদানটা আছে, সুতরাং আমরা কি করব এইটা এবং এইটার সংযোগ সেটের মধ্যে দ্বারা ওয়াইপি নির্ণয় করব। এইটা এবং ওইটার সংযোগ সেটটা একটু দেখো, তাহলে আমরা সংযোগ সেটটা তৈরি করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী সেই সংযোগ সেটটা কি হবে আমরা দেখো, সুতরাং কি করব দেখো, এক্স ই টু দি পাওয়ার এক্স এই একটা, ও আরটা কি আছে cos x sin x, এই সংযোগ এই দুইটার সংযোগ সেট, সেই সেট দ্বারা আমরা কি করব তার যে উপাদানগুলো আসবে তা দ্বারা ওয়াইপি নির্ণয় করতে হবে। এর সংযোগ সেটটা কি হবে তোমাদের সকলের জানার কোনো কিছু কমন নেই, তার কমন না থাকলে কি হবে এক্স ই টু দি পাওয়ার এক্স আর cos x sin x সবগুলো এখানে বসে যাবে। এই উপাদানগুলো দ্বারা ওয়াইপি নির্ণয় করতে হবে। তাহলে ওয়াইপি ইকুয়াল টু দেখো আমরা এখানে বলি একটা হলো এ এক্স ই টু দি পাওয়ার এক্স, আরটা কি হবে বি cos অফ এক্স প্লাস সি সাইন অফ এক্স। প্রিয় শিক্ষার্থী ওয়াইপি এর মানটা যখন তোমাদের হয়ে গেল, এবার তোমাদের একবার দুবার তিনবার অন্তরীকরণ করে মূল ইকুয়েশনে বসিয়ে দিতে হবে। আমি যদি একবার করি এটাকে আমি y ইকুয়াল টু, কিন্তু yp এর ক্ষেত্রে আমরা y ইকুয়াল টু লিখছি ধরি, দেখো একবার যদি ডিফারেন্সিয়েট করি y1 তাহলে a x x কে যদি x তাহলে a টু দি পাওয়ার x আরটা কি হবে x ই টু দি পাওয়ার x মাইনাস b sin অফ x প্লাস c cos অফ x। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের একবার ডিফারেন্সিয়েট যা করেছি এটা বুঝতে পেরেছো। তাহলে b মাইনাস b সাইন অফ x আর এটা আমরা এই জায়গাটায় একটু আরেকটা টার্ম করে দিতে চাচ্ছি। আমরা এখানে তোমাদের জন্য যা দরকার সেই কাজটা একটু ভালো করে মিলিয়ে নাও। y ডাবল ড্যাশ যখন করব তখন তোমাদের জন্য যা আসবে, আসলে আমরা এই সাইনটাকে আগে লিখলে তোমাদের আর একটু ভালো হতো, আমি একটু ঘুরিয়ে লিখি তোমাদের বুঝাতে সুবিধা হয়, সব সময় সাইনটা আগে আসে কসটা পরে আসে, তাহলে এই কারণে তোমাদের জন্য একটু ভালো হলো আর কি, আমি এই কাজটা করতে চাচ্ছি। তাহলে সাইনের জায়গায় হবে cos x, আমি কোনো কিছু করি নেই, শুধুমাত্র একটু চেঞ্জ করে নিয়েছি প্রিয় শিক্ষার্থী, সেই কাজটা এখানে করে দিলাম তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, কারণ সাইনটা সবসময় আগে বসে কসটা সবসময় পরে বসে, এই কাজটার জন্য আমাকে এই কাজটা করতে হলো। y ডাবল ড্যাশ কি হবে a টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x কি হবে a টু দি পাওয়ার x প্লাস a x ই টু দি পাওয়ার x মাইনাস b sin x মাইনাস c cos অফ x। y ডাবল ড্যাশের বেলায় তাহলে তুমি এখানে পাচ্ছ টুয়াইস a টু দি পাওয়ার x প্লাস x ই টু দি পাওয়ার x মাইনাস b sin x মাইনাস c cos অফ x। দুইবার যখন হয়ে গেল তখন আমাদের চলে আসতে হবে তিনবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এইটা যা আছে তাই 2a ই টু দি পাওয়ার x, এটাকে হবে a ই টু দি পাওয়ার x প্লাস ax ই টু দি পাওয়ার x মাইনাস b cos অফ x মাইনাস প্লাস c sin অফ x। প্রিয় শিক্ষার্থী তাহলে তোমার দেখো 3a ই টু দি পাওয়ার x প্লাস ax ই টু দি পাওয়ার x মাইনাস b cos অফ x প্লাস c sin অফ x। তাহলে y ট্রিপল ড্যাশ y ডাবল ড্যাশ এবং y ড্যাশ এই মানগুলো আমরা এখন কোথায় নিয়ে আসব প্রিয় শিক্ষার্থী, সেই কথাটা একটু দেখো, আমাদের মূল সমীকরণে নিয়ে আসবো। মূল সমীকরণে এই মানগুলো যদি বসাই তাহলেই আমরা এই আননোন ভেরিয়েবল গুলো বের করতে পারবো। মূল সমীকরণে যদি বসাই তাহলে কি হলো 3a ই টু দি পাওয়ার x প্লাস ax ই টু দি পাওয়ার x মাইনাস b cos অফ x প্লাস c sin অফ x। প্রিয় শিক্ষার্থী সবাই এই কথাটা একটু লিখে নিতে পারলেই তোমাদের আসল কাজটা হয়ে যাবে। এবার
দেখো এটাকে আমি 2 দ্বারা 3 দ্বারা গুণ, মাইনাস 6 a ই টু দি পাওয়ার x মাইনাস 3 a x ই টু দি পাওয়ার x মাইনাস 3b সাইন অফ x মাইনাস 3c কজ অফ x 3c কজ অফ x আমরা এটা লিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমার আছে 4m 4 দিয়ে 4y ড্যাশ প্লাস 4a ই টু দি পাওয়ার x প্লাস 4ax ই টু দি পাওয়ার x প্লাস 4b কজ অফ x মাইনাস 4c সাইন অফ x। এরপর কি আছে? এরপর আছে আমার 2y। তাহলে আমার আছে কি 2y। তাহলে 2y কোথায় আছে? দেখো ওয়াইটা আমি মুছে ফেলেছি। তাহলে আমরা লাস্টে গিয়ে যেতে যাচ্ছি 2ax ই টু দি পাওয়ার x মাইনাস 2 মাইনাস 2b সাইন অফ x মাইনাস 2c কজ অফ x। দেখো কত বড় একটা ইকুয়েশন এখানে হয়ে গেল, ই টু দি পাওয়ার x প্লাস কজ অফ x। প্রিয় শিক্ষার্থী, এখন তুমি যদি এইটাকে ক্যালকুলেশন করো তাহলে দেখবে তোমার এখানে যে মানটা আসবে, আমি শুধু ক্যালকুলেশন করে মানটা বসাই দিতে চাচ্ছি। এখানে সর্বসাকুল্যে থাকবে a টু দি পাওয়ার x 3b প্লাস c cos of x প্লাস b মাইনাস 3c sin of x ইকুয়াল টু ই টু দি পাওয়ার x প্লাস cos of x। দেখো তাহলে আমরা বলতে পারি a ইকুয়াল টু অন, আবার 3b প্লাস c ইকুয়াল টু অন, আবার b মাইনাস 3c ইকুয়াল টু 0। তাহলে b ইকুয়াল টু 3c। তাহলে b ইকুয়াল টু 3c হলে 9c প্লাস c ইকুয়াল টু অন। তাহলে c ইকুয়াল টু 1/10। দেখো c ইকুয়াল টু 1/10। তাহলে b ইকুয়াল টু কত হলো? অতএব b ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 1/10 অর্থাৎ 3/10। এর মান, b এর মান, c এর মান পেয়ে গেলাম। এর মান, b এর মান, c এর মান পেয়ে গেলাম। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী yp টা লিখতে চাচ্ছি। yp টা দেখো একটু মনে করো yp টা কি লিখেছিলাম। yp টা কি লিখেছিলাম? yp কি লিখেছিলাম? x ই টু দি পাওয়ার x। এ কত? এর মান হলো অন। তাহলে আমরা লিখতে চাই x ই টু দি পাওয়ার x। b কি ছিল? প্লাস b sin x। b এর মান কত? 3/10 sin x প্লাস c cos x। c কত? 1/10 cos of x। এই yp এর মানটা আমরা এই জায়গা থেকে পেয়ে গেলাম এবং তোমরা তোমাদের মূল সাধারণ সমাধানের বেলায় চলে আসো। তাহলে জেনারেল সলিউশন লেখো। জেনারেল সলিউশনটা কি হবে? জেনারেল সলিউশন y ইকুয়াল টু yc প্লাস yp। দেখো yc এর মানটা আমি একটু মনে করাই দিচ্ছি তোমাদের। কি ছিল? c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 cos of x প্লাস c3 sin of x, তার সাথে ছিল ই টু দি পাওয়ার x। yp এর মানটা দেখো প্লাস x ই টু দি পাওয়ার x প্লাস 3/10 sin of x প্লাস 1/10 cos of x। দেখো অনেক বড় অঙ্ক। প্রিয় শিক্ষার্থী, তাহলে আগামী দিন আমরা এই অঙ্কগুলো যদি হয়ে যায়, এই চ্যাপ্টার আমাদের শেষ। আমরা নতুন চ্যাপ্টারে নিয়ে যাব, নতুন অঙ্কে নিয়ে যাব, সেই আশা ব্যক্ত করে আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই বিদায় নিচ্ছি।